আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকের ভিডিওতে থাকতেছে রামেনের চিকেন ফ্লেভারের 3x স্পাইসি নুডলস রান্নার রেসিপি। এর আগে আমাদের বাসায় যে নুডলস ছিল সেই নুডলস দিয়ে রান্না করাটা দেখিয়েছিলাম, আর এটা হলো সে রিয়েল রামেন নুডলস। এটা ওর থেকে আরও বেশি স্পাইসি হয়। আমি এই নুডলসটি এর আগেও একবার খেয়েছি, আমার অনেক পছন্দের, প্রচুর ঝাল, আমার অনেক ভালো লাগে, তাই আবার একবার ট্রাই করলাম। প্রথমে নুডলসটা প্যাকেট থেকে বের করে নিলাম, এরপর একটু ভেঙে টুকরা টুকরা করে নিলাম। আসলে নুডলসটা যদি বড় থাকে খেতে গেলে ঠোঁটের আশেপাশে যেখানে লাগুক না কেন সেখানে জ্বলে যায়, প্রচুর পরিমাণ ঝাল লাগে, যার কারণে একটু ভেঙে টুকরা টুকরা করে নিলাম। আমাদের নর্মাল নুডলস থেকে নুডলসটা একটু শক্ত হয়, একটু টাইম বেশি লাগে সিজতে। এই জন্য পানিটা একটু ফুটে উঠলে তার ভিতরে সে ভাঙা নুডলসগুলো দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিট একটু সিদ্ধ করে নিলাম। আর এই নুডলসের যে মশলাটা থাকে, যে সসটা থাকে, আমাদের দেশের যে বোম্বাই মরিচের, নাগা মরিচের যে ফ্লেভারটা, ঠিক ওরকম একটা ফ্লেভার নাকে এসে লাগে। আর যারা আসলে ঝাল খেতে পারে না তারা আসলে এটা খেতে পারবে না। আমি প্রচুর ঝাল খেতে পারি, যার কারণে এটা ট্রাই করলাম, তারপর আমারই প্রচুর খারাপ লাগে এত পরিমাণ ঝাল। আর যারা খেতে পারে না তারা তো সহ্যই করতে পারবে না। এরপর একটা ডিম পোস্ট করে নিলাম। আর এই যে আমি নাড়াতে নাড়াতে যে নুডলস অনেকখানি পড়ে গিয়েছিল, তারপর বাকি যেটুক ছিল সেটা ছাঁকনিতে সেঁকে নিয়ে প্লেটে ঢেলে নিলাম। এরপর দেখেন সে মশলাটা, যে সসটা একদম পুরা রক্তের মতো লাল। আসলে এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন কি না, একদম পুরা মনে হচ্ছিল যে রক্ত এত পরিমাণ ঝাল, আর এত পরিমাণ একটা ঝাঁজ আসতেছিল নাকে, বলার মতো না। আর এই প্যাকেটটা সসটা ঢেলে দেওয়ার পরে অবশ্যই দূরে ফেলে দেবেন, যাতে কোনো বাচ্চা বা কারো হাতে না লাগে, যেখানে লাগুক না কেন সেখানেই ঝাল লেগে যায়। এবং ওর প্যাকেটের ভিতরে একটা মশলা থাকে, ওই কালো কালো, ওটা কি, ওটার নাম জানি না, কিন্তু ওই সাদা তিল ওইটা তো বুঝতে পারতেছি। আমি তো জানি এটা প্রচুর ঝাল, যার কারণে আগে থেকে আইসক্রিম বের করে নিচ্ছিলাম। এর আগে আমি এই রামেন নুডলসটা খেয়েছিলাম, সেটা ছিল 2x স্পাইসি, আর আজকে খেলাম 3x স্পাইসি। এর একটা মজার একটা বিষয় আছে, প্রথমে যখন খাওয়া হয় 10-15 সেকেন্ড অনেক ভালো লাগে, কোনো ঝাল টাল কিছু বোঝা যায় না, কিন্তু যখন 30 সেকেন্ড পার হয়ে যায় তখন বোঝা যায় প্রচুর পরিমাণ ঝাল। আবার এই ঝালটা যেমন দ্রুত লাগে তেমন কিন্তু আবার দ্রুতই সেরে যায়। একটু আইসক্রিম খাওয়ার পরে ঝালটা কমে যায়, কিন্তু যখন ঝাল লাগে তখন সহ্য করা যায় না, প্রচুর পরিমাণ ঝাল। আমার মেয়ে আইসক্রিম খেতে পছন্দ করে, বিধায় হুইপ টপিং মিক্স দিয়ে এরকম একটু আইসক্রিম তৈরি করে দিয়েছিলাম, ও এইভাবে এই আইসক্রিমটা খায়। এভাবে আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, অনেক ভালো লাগে আইসক্রিমটা। তারপর অনেক সময় বাসায় আমরা অনেক কিছু তৈরি করি, মিল্কশেক, তারপর কোল্ড কফি, ফালুদা, এই আইসক্রিম দিয়েও কিন্তু তৈরি করা যায়। আমি যখন ওইসব তৈরি করি তখন আমি এই আইসক্রিমটাই ইউজ করি।